গোস্ত উটের গোস্ত এটা দুনিয়ার খুশি না। এক পিস মুখে দিছেন 70 গুণ মজা, আর এক পিস মুখে দিবেন এখন দেখা যায় প্রথম পিসের তুলনায় দ্বিতীয় পিসটা 70 গুণ বেশি মজা। সব আছে। এখন যদি কোনো জান্নাতে গেলে সিগারেট খাইমনি, এটা না খাইলে তো ঘুমাইতো না আমার, এটা কইতে পারতাম না, কারণ কোনো ফসা জিনিসের কথা জান্নাতে ঢুকলে স্মরণ হইতো না। সুবহানাল্লাহ জুড়ে ভাই আমার লক্ষ্য করে দেখুন, যে কথা বলতেছিলাম 1 নম্বর হলো আল্লাহর পাওনা আদায় করবা, শিরিক করবা না, ইমানের উপরে ইস্তেকামতের সাথে অটল থাকবা। মানুষের পাওনা আল্লাহর কাছে হইল অনন্তকালের জন্য জান্নাত দেওয়া হবে ইমানদারদেরকে। এটা হলো আয়াতের প্রথম অংশ। দ্বিতীয় অংশের মধ্যে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, ও সন্তানরা, তোমাদের কাছে তোমাদের মা বাবার পাওনা হইল, ও সন্তানরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। সুবহানাল্লাহ জোরে বলো। কথাটা বড় গুরুত্বপূর্ণ। প্রথম অংশে আল্লাহ মানুষের কাছে আল্লাহর কি পাওনা, এরপরই মা বাবার পাওনার কথা কেন আনলেন? তাফসীরকারগণ উল্লেখ করেছেন প্রথম আনছেন আল্লাহর কথা এই জন্যে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন দেওয়ার মধ্যে কোনো স্বার্থক নাই, সার্থকতা নাই। ফ্রি দিছি, তোমাদেরকে নিয়ামত দিলে তোমরা আমারে বিল দিবা এরকম না। যা দিয়েছি রে দুনিয়ার মানুষ নিঃস্বার্থভাবে দিয়েছি। ঠিক তেমনিভাবে মা বাবা ওই দুই ব্যক্তি, যেই মা বাবা সন্তানকে যা দিয়েছে, সন্তানকে আদর করেছে, চকলেট খাওয়াইলো, নতুন নতুন কাপড় পরিধান করাইলো, চিকিৎসা করাইলো নিঃস্বার্থভাবে। একটু যদি কোন স্বার্থ না যে ছেলেটা বড় হইলে লাভে আসল যা আছে সব নিমু, এরকম না। মহব্বত করছে নিঃস্বার্থ, মামলাট খাওয়াইছে নিঃস্বার্থ, আঙ্গুল খাওয়াইছে, কোনো স্বার্থ নাই। কথা কোন ঠিক কিনা? এই মা বাবার মতন আপন আর কেউ রে পাইবেন? দুনিয়ার মানুষ, এই সন্তানরা, তোমরা তোমাদের মায়ের সাথে বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। এটি হলো তোমাদের কাছে মা বাবার পাওনা। সুবহানাল্লাহ জুড়ে ঘর। আজকে এমন যুবক আছে বিবাহ করছে, এখন মা বাবাকে সম্মান দেয় না, মাকে সম্মান দেয় না, স্ত্রীর কথা উঠা বসা করে। এরকম হয়তো আপনাদের এলাকায় নাই।